আচ্ছা, আরেকটা ব্যাপার বলি। এখানে তাকা, এখানে দেখ, আমরা মুক্তাক্ষরকে হচ্ছে ইউ ইউ দ্বারা ডিনোট করি, নির্ণয় করি। বদ্ধ অক্ষরকে এরকম একটা দাগ দিয়ে, সোজা একটা দাগ দিয়ে হচ্ছে ডিনোট করি। তো এবার হচ্ছে আমি ব্যাপারটা আবার করতেছি, দেখ। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ঠিক আছে? এইখানে, এই, এটা হচ্ছে কি একসাথে হয়েছে, সো এটা হচ্ছে বদ্ধ অক্ষর, ঠিক আছে? খানে, এটা হচ্ছে আলাদা, খানে আমরা আলাদা বলতে পারি, ওই কারণে এ দেখ মুক্ত অক্ষর, মুক্ত অক্ষর মানে কি, এই ইউ দিছি ডিনোট করি, এখানেও ইউ দ্বারা ডিনোট করছি। তোরটা একসাথে হয়েছে দেখ, মানে তাহলে বদ্ধ অক্ষর, যেহেতু দুইটা লেটার সেহেতু বদ্ধ অক্ষর। দা ধীর, এ দেখ দা, দা, দা ধীর, ধীরটা একসাথে বলছি, দাটা আলাদা বলছি। দাতে যেহেতু একটা অক্ষর সেহেতু এটা হচ্ছে মুক্ত অক্ষর, কি দ্বারা ডিনোট করব, ইউ দ্বারা ডিনোট করব। আর ধীর, ধীর এটা হচ্ছে অনেকগুলো ওয়ার্ড আছে, অনেকগুলো অক্ষর আছে, ওই জন্য এটা হচ্ছে বদ্ধ অক্ষর, সেহেতু আমি কি দ্বারা ডিনোট করব, এই হাইফেন একটা দিয়ে। এবার ক বর, এবার তুই নিজে বল, ক বর। ক, কটা আলাদা বলছি, এবং এখানে শব্দ আছে, ওয়ার্ড আছে হচ্ছে, অক্ষর আছে হচ্ছে একটা, ঠিক আছে? অক্ষর আছে একটা, সেহেতু আমি কি দ্বারা ডিনোট করব, যেহেতু অক্ষর একটা তাহলে এটা মুক্ত অক্ষর হবে, আর মুক্ত অক্ষরকে আমরা কি দ্বারা ডিনোট করি, এই ইউ দিয়ে। হ্যাঁ। আর বর, বরটা যেহেতু একসাথে, বড়ও বলি না, আমরা বর বলি, ক বর, বড়ও বলি না, ঠিক আছে? সেহেতু এটা হচ্ছে বদ্ধ অক্ষর, দুইটা ওয়ার্ড, সেহেতু আমি এই মাইনাস দিয়ে হচ্ছে ডিনোট করছি, ঠিক আছে? তাহলে হচ্ছে ডালিম, ঠিক আছে? এবার আমি এগুলো করি, গা ছের, ত লে, ত লে, ঠিক আছে? তো এবার হচ্ছে আমি দাগ, মাত্রা, মাত্রা এর মাত্রাগুলো কি, মাত্রা এগুলো হচ্ছে আসলে দাগ দিব। এই দেখ এইখানে, এটা আমি ধর মাত্রাবৃত্ত ছন্দের জন্য আমি চিন্তা করতেছি আর কি, মাত্রাবৃত্ত ছন্দে এটা কিরকম হবে। তো এইখানে এই দেখ, মাত্রাবৃত্ত ছন্দে বদ্ধ অক্ষরে কয়টা মাত্রা হবে, মাত্রা বা দাগ কয়টা হবে, দুইটা হবে, ঠিক আছে? যেহেতু দুইটা হবে, সেহেতু আমি এখানে দেখ এই দাগ দুইটা দিলাম, এই একটা, দুইটা, ঠিক আছে? এবার মুক্ত অক্ষরে কয়টা দাগ হয়, মুক্ত অক্ষরে কয়টা দাগ হবে, এই একটা দাগ, ঠিক আছে? যেহেতু একটা দাগ, সেহেতু আমি দাগ কয়টা দিব, এই একটা। এটাও মুক্ত অক্ষর, দাগ কয়টা হবে দেখ, এই এক, এই আরেকটা, ঠিক আছে? তোর 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 এখানে দেখ, বদ্ধ অক্ষর কেমন বুঝছি, বদ্ধ অক্ষর আমি হচ্ছে এই দাগ দিয়ে ডিনোট করছি, বদ্ধ অক্ষরকে কি দ্বারা ডিনোট করে, এই দাগ দিয়ে, ঠিক আছে? সেহেতু তোরটা হচ্ছে কি বদ্ধ অক্ষর, বদ্ধ অক্ষর, তাহলে আমি দাগ কয়টা দিব, এই দুই মাত্রা, ঠিক আছে? এই এক, দুই। এবার এটা নিজে করে ফেলে, এটা হচ্ছে মুক্ত অক্ষর একটা, বদ্ধ অক্ষর মানে দুইটা, মুক্ত অক্ষর মানে একটা, বদ্ধ অক্ষর মানে দুইটা, মুক্ত অক্ষর মানে একটা, বদ্ধ অক্ষর মানে দুইটা, মুক্ত অক্ষর মানে একটা, বদ্ধ অক্ষর মানে দুইটা, মুক্ত অক্ষর একটা, মুক্ত অক্ষর একটা, ঠিক আছে? এটা আমার মাত্রাবৃত্তের জন্য। স্বরবৃত্তের জন্য কিন্তু দাগগুলো আবার চেঞ্জ হয়ে যাবে, কথা বোঝা গেছে কিনা? দাগগুলো তখন আবার চেঞ্জ হয়ে যাবে। সাপোজ ধর এখানে মুক্ত অক্ষরে এক মাত্রা, বদ্ধ অক্ষরে এক মাত্রা, এই দেখ আমরা এখানে যে বদ্ধ অক্ষরে দুই মাত্রা দিছি, আসলে এটা এখনো কয় মাত্রা হবে? হ্যাঁ, সুন্দর, এটা হচ্ছে এক মাত্রা হবে, তাহলে আরে মাত্রা এটা কাটিয়ে দিব, ঠিক আছে? তো পরীক্ষার খাতায় তুই এভাবে দাগ দিয়ে রাখবি, দাগ দিয়ে সমান সমান দিয়ে, ধরো এখানে মুক্ত এই মাত্রাবৃত্ততে 20টা হয়েছে না, আর ইয়াতে মনে হয় 14টা বা 16টা হয়েছে, ধর আমি 14টা লিখলাম, তুই এভাবে হচ্ছে আঁক দিয়ে দিয়ে লিখবি, ঠিক আছে? আর দাগগুলো এবার কিভাবে দেখবি, দাগগুলো কি মুছতে পারবি না, দাগগুলো যেমনি আছে এমনি থাকি, দাগ সমস্যা নাই, ঠিক আছে? তুই মানে কয়টা দাগ এটা চিন্তা করে বললেই হবে।